এই কাশিমপুর কারাগারে যখন আমি ছিলাম, আমি তো 6 মাস বসে ঘুমাইছি। লেট কার সোনা হারাম, সোজা শুয়ে থাকা আমার জন্য হারাম ছিল 6 মাস। কারণ আমার এই হাত দিয়ে পিক পড়তো। এখানে কারারক্ষীরা যারা আসছে ওরা জানে। আমার এক হাত থাকতো গলায় ঝুলানো, আর আরেক হাতে হ্যান্ডকাপ টানাটানির দাগ এখনো আছে। যন্ত্রণা নিয়ে এখানে বসে থাকতাম। আর তখন ভাবতাম আমার সবচেয়ে পড়োশি বন্ধুরা এই কোনাবাড়ি কাশিমপুর এলাকায় আমি কোনো মাহফিলে গেলে তারা আমার বয়ান শুনতে যেত। আজকে আমি এখানে বন্দি আছি, বয়ানের আওয়াজ মাইকে যায়, জেলখানায় বসে বসে কান পেতে থাকি কে বয়ান করতেছে। এটি শুধু আমার অবস্থা নয়, এটি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হক আল্লামা জুনায়েদ বাবুনগরী থেকে শুরু করে জুনায়েদ বাবুনগরীর সৈনিক যারা রয়েছে এদের সকলকে এই কঠিন সময়ে জেলখানায় বছরের পর বছর সময় কাটাতে হয়েছে বন্দি ছেলের। কারারক্ষীরা আমাদের সাথে কথা বলা না যায় ছিল। এই জেলখানায় কত খুনি থাকে, কত সন্ত্রাসী থাকে, কত আন্ডারওয়ার্ল্ডের বড় বড় অপরাধীরা থাকে। তারা জেলখানার যখন ছুটির টাইম হয়, সবাই যখন ভেতরে আটকানো হয় তখন তারা ব্যাডমিন্টন খেলে। আর উলামায়ে কেরামকে 24 ঘন্টা সেলের ভেতরে আটকায় রেখে নির্যাতন করা হয়েছে বছরের পর বছর। অপরাধ কি উলামায়ে কেরামের? অপরাধ হলো উলামায়ে কেরামের। তারা এ জাতিকে তাওহীদ চিনায়, রিসালাত চিনায়, ইসলাম চিনায়, কোরআন চিনায়। এটাই অপরাধ। সুতরাং জাতি সতর্কতা লাগবে। এই ওয়াজ মাহফিল গুলো বন্ধ করে 17 কোটি মুসলমানের মাটিতে নাস্তিকের বাজার কায়েম করেছিল আওয়ামী লীগ। ওয়াজ মাহফিলে বাধা, আলেম ওলামার কথা বলতে বাধা। যারা রব চিনাবে, যারা রাসূল চিনাবে, যারা আল্লাহ চিনাবে জাতিকে, তাদের মুখ বন্ধ করে নাস্তিক আর মুরতাদ যারা তাদের বাজার কায়েম করেছিল অনলাইন থেকে শুরু করে রাষ্ট্রীয় সম্মানের মাধ্যমে সংসদ ভবন এরা যেন একটা কন্ট্রাক্টরি নিয়েছে এই দেশের মুসলমানকে সব হিন্দু বানাইতে। এই কন্ট্রাক্টরি নিয়েছিল। যদি পারতো কোনো আইন করতে তাহলে নুনু কাটা বন্ধ করে দিত তোমাদের, কিন্তু এটা করে নাই। কৌশলে চেষ্টা করেছে যে তুমি নুনু কাটাইলেও যেন তাকে রব চিনাইতে না পারো, রসুল চিনাইতে না পারো, কোরআন চিনাইতে না পারো। আর তোমরা যারা অবুঝ তাদেরকে বলছি, তোমরা ফাঁদে পড়ে কাউকে শিবির, কাউকে জামাত, কাউকে হেফাজত, কাউকে রাজাকার, কাউকে আলবদর, কাউকে জঙ্গি বলে তোমরা গালি দিয়েছিলে। অথচ এদেশের উলামায়ে কেরাম না জাতির রক্ত নিয়ে খেলা করেছে, না জাতির চেয়ার নিয়ে টানাটানি করেছে। তবে এখন বাংলাদেশের যেখানে যাচ্ছি তারা বলতেছে হুজুর নৌকাও দেখেছি, ধানের শীষও দেখেছি, সবকিছু দেখেছি, এবার কোরআনের রাজত্ব দেখতে চাই। তারা বলতে শুরু করেছে। সুতরাং আমার কথা একটাই, সূরাতুল ইখলাস পড়েছি। আল্লাহ চিনান, আল্লাহ নিজেকে চিনাইতে বলেছে তার রসূলকে বলতেছে রসূল আপনি বলুন আমার কথা। আমি আপনাদেরকে বলছি হাজারো ঘর থেকে হাজার মুসলমান এখানে এসেছেন। আপনাদের শিক্ষা সিলেবাস কোরআন শূন্য, দ্বীন শূন্য, ইসলামী ইতিহাস ঐতিহ্য শূন্য। আপনাদের শিক্ষা সিলেবাস সিরাত শূন্য, সাহাবায়ে কেরামের পরিচয় শূন্য, ইসলামের তাহজিব তামাদ্দুন শূন্য। আপনাদের শিক্ষা সিলেবাসকে এই বিগত দিনের শিক্ষা
মন্ত্রীর দায়িত্ব যারা পালন করেছে তারা এটাকে নাপাক বানিয়ে দিয়ে গেছে, নাপাক বানিয়ে দিয়ে গেছে। শুধু যদি এদেশের কোটি কোটি মুসলমান, 17 কোটি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা সন্তানদের ঈমান ঠিক করতে চান, তাহলে এই শিক্ষা মন্ত্রণালয়ের মসনদ নাস্তিকের মুরতাদের দলের সদস্য যারা, ইহুদ নাসারার দালাল যারা, তাদের কাছে ছেড়ে দেওয়া যাবে না, তাদের কাছে ছেড়ে দেওয়া যাবে না। সুতরাং সকলকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আল্লাহ তাআলা আমাদেরকে যে জিম্মাদারি পালন করার মহা সুযোগ, বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো মুক্তিযোদ্ধার সন্তানদের রক্তের বিনিময়ে স্বাধীন করে যে সুযোগ আল্লাহ দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য সর্বোচ্চ তৈয়ারি সবাই রাখতে হবে। রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে এই তৌফিকটা দান করুন। এটা হলো একটা বিষয় যে ঈমানের গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমরা আমাদের সন্তানরা শুনবে। এই বিষয়ে যদি আমি আলোচনা করতে যাই তাহলে এর উপরেও তো আমার অনেক লম্বা সময় লেগে যাবে। তো এ পর্যন্ত যাব না, শুধু আমি এইটুকুন বললাম যে আমাদের সন্তানরা আল্লাহ রাসূল চিনে নাই। আর একটা বিষয় হলো মানুষকে আল্লাহ তাআলা সর্বোত্তম সূরত যেমন দান করেছেন, মানুষকেই আল্লাহ তাআলা সর্বোত্তম সিরত দান করেছেন। আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছে। মানুষের চাইতে সুন্দর কিছু আল্লাহ বানান নাই। আহসানি তাকওয়িম, সর্বোচ্চ সৌন্দর্য আল্লাহ মানুষকে দান করেছেন। মানুষকে আল্লাহ তাআলা এমন সৌন্দর্য দান করেছেন, আল্লাহ তাআলা নিজেকে চর্মচোখের দৃষ্টির সামনে আনবেন না, আড়াল রাখবেন। এটা আল্লাহ পাকের শান। তবে কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বলেন যদি আল্লাহ তাআলা কোনো আকৃতিতে চর্মচোখওয়ালাদের সামনে দুনিয়াতে আসতেন তাইলে আল্লাহ তাআলা মানুষের আকৃতিতেই মানুষের সামনে হাজির হতেন। তার মানে হলো মানুষের সূরতের সৌন্দর্য এত, এর চাইতে পছন্দিদা সৌন্দর্য আর নাই। খালাকাল্লাহু আদাম বিয়াদিহি, আল্লাহ নিজের হাতেই সুন্দর মানুষটাকে বানিয়েছেন। কিন্তু মানুষের এই সৌন্দর্য আসল সৌন্দর্য না, যদি না মানুষের মাঝে চারিত্রিক সৌন্দর্য না। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মতেরা, হে জাতি, আমি রাসূল তোমাদেরকে চারিত্রিক গুণাবলীর মানুষ বানাইবার জন্য আগমন করেছি। আপনার সন্তান চারিত্রিক গুণাবলী শিখবে যাকে দিয়ে তাকে যেন চিনাইতে না পারেন, তার সিরাত যেন বলতে না পারেন। এ কারণে ইসলাম আর মুসলমানদের দুশ্মন যারা, তারা নবীর সিরাতের জায়গায় মিলাদুন নবী, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, মিষ্টি বিতরণ, র্যালি আর কেক হাজির করে দিয়ে আপনার সন্তানকে চারিত্রিক গুণাবলীর মানুষ হওয়ার থেকে দূরে সরানোর চক্রান্ত এটে যাচ্ছে গোটা রবিউল আউয়াল ব্যাপী। যেন আপনার সন্তানের সামনে আপনার নবীর আখলাক, সৌন্দর্য যেন প্রস্ফুটিত হয়ে না যায়, এই চক্রান্ত করে যাচ্ছে। আর যেই উলামায়ে কেরাম নবীর সিরাত বলবে, নবীর সিরাত পড়াবে, এটা যেন পড়াইতে না পারে। সিলেবাস থেকে রাসূল সরায়া গোমাতাকে প্রবেশ করানো হয়েছে, দেবদেবী প্রবেশ করানো হয়েছে। কথা বলেন ঠিক না? ঠিক করে বলেন। ট্রান্সজেন্ডার প্রবেশ করানো হয়েছে। চারিত্রিক গুণাবলীর মানুষ
বাস্তবায়িত হচ্ছে। আমি বলবো আগামী সরকার গঠন হবে তোমার সন্তানকে রসুল চিনানোর পূর্ণ প্রস্তুতির সরকার গঠন। আগামী নির্বাচন হবে তোমার সন্তানকে আল্লাহ চিনানোর নির্বাচন। আগামী নির্বাচন হবে তোমার সন্তানকে ইসলাম ধর্মের পরিচয় শিক্ষা দেবার নির্বাচন। আগামী সরকার গঠন হবে এদেশের মুসলমানের তাহজিব তামাদ্দুন আর ঈমান আকীদা সংরক্ষণ করার আন্দোলন। ঠিক কিনা করে আওয়াজ করে বলেন, তাহলে আন্দোলন। সঙ্গত কারণে আমরা বলে দিয়ে যাচ্ছি সামনের প্রতিটি কদম হুঁশিয়ার কদম বাড়াও, নচেত কিন্তু প্রজন্মের ভেতরে ইমানদার নামে থাকলেও ইমানদার পরিচয়ের কবরের যাত্রী তালাশ করে পাবা না। সুতরাং আমরা সোচ্চার থাকবো ইনশাআল্লাহ। বলুন দাওয়াত ও তাবলীগকে সহযোগিতা করুন। ইসলামের নামে যারা রাজনীতির ময়দানে কাজ করে তাদেরকে সহযোগিতা করুন। ঐক্যের প্ল্যাটফর্মে আসুন এবং এই দেশে কোরআনের রাজ কায়েম করে 17 কোটি মুসলমানের ঈমান, ইসলাম, তাহজিব, তামাদ্দুন গঠন করার দায়িত্ব ভূমিকায় অবতীর্ণ হন। এটা সময়ের দাবিতে পরিণত হয়েছে। আমি ধন্যবাদ জানাই ওই সকল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেদেরকে যারা এই কোনাবাড়ির মাটিতে মাহফিলের ইন্তজাম করেছে। এই কাশিমপুর কারাগারে যখন আমি ছিলাম, আমি তো 6 মাস বসে ঘুমাইছি। লেট কার সোনা হারাম থা। সোজা শুয়ে থাকা আমার জন্য হারাম ছিল 6 মাস। কারণ আমার এই হাত দিয়ে পিক পড়তো। এখানে কারারক্ষীরা যারা আসছে ওরা জানে। আমার এক হাত থাকতো গলায় ঝুলানো, আর আরেক হাতে হ্যান্ডকাপ টানাটানির দাগ এখনো আছে। যন্ত্রণা নিয়ে এখানে বসে থাকতাম। আর তখন ভাবতাম আমার সবচেয়ে পড়োশি বন্ধুরা এ কোনাবাড়ি কাশিমপুর এলাকায় আমি কোনো মাহফিলে গেলে তারা আমার বয়ান শুনতে যেত। আজকে আমি এখানে বন্দি আছি, বয়ানের আওয়াজ মাইকে যায়, জেলখানায় বসে বসে কান পেতে থাকি কে বয়ান করতেছে। এটি শুধু আমার অবস্থা নয়, এটি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হক আল্লামা জুনায়েদ বাবুনগরী থেকে শুরু করে জুনায়েদ বাবুনগরীর সৈনিক যারা রয়েছে এদের সকলকে এই কঠিন সময়ে জেলখানায় বছরের পর বছর সময় কাটাতে হয়েছে বন্দি ছেলের। কারারক্ষীরা আমাদের সাথে কথা বলা না যায় ছিল। এই জেলখানায় কত খুনি থাকে, কত সন্ত্রাসী থাকে, কত আন্ডারওয়ার্ল্ডের বড় বড় অপরাধীরা থাকে। তারা জেলখানার যখন ছুটির টাইম হয় সবাই যখন ভেতরে আটকানো হয় তখন তারা ব্যাডমিন্টন খেলে। আর উলামায়ে কেরামকে 24 ঘন্টা সেলের ভেতরে আটকায় রেখে নির্যাতন করা হয়েছে বছরের পর বছর। অপরাধ কি উলামায়ে কেরামের? অপরাধ হলো উলামায়ে কেরামের। তারা এ জাতিকে তাওহীদ চিনায়, রিসালাত চিনায়, ইসলাম চিনায়, কোরআন চিনায়। এটাই অপরাধ। সুতরাং এ জাতি সতর্কতা লাগবে।